একজন বাদশাহ, যেই বাদশাহ গোটা পৃথিবী একসাথে রাজত্ব করে গেছেন। গোটা পৃথিবী রাজত্ব করেছেন চারজন বাদশাহ। চারজন বাদশাহ একসাথে গোটা পৃথিবী রাজত্ব করেছেন। দুইজন মুসলমান আর দুইজন বেঈমান। বেঈমান দুইজন, একজন হইল নমরুদ, আরেকজন হইল বুখতানাসর। আর ইমানদার দুইজন হলেন, একজন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হযরতে ইস্কন্দর যুলকারনাইন রাহমাতুল্লাহি আলাইহি। এই চারজন বাদশাহ প্রত্যেকে যার যার যুগে গোটা পৃথিবী একসাথে শাসন করেছেন। এরকম একসাথে গোটা পৃথিবীর রাজত্ব করেছেন চারজন ছাড়া পঞ্চম ব্যক্তি পৃথিবীতে আর কেউ নাই। আলিন্নাস উদিআ লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ومن دخله كان آمنا وقال سيدنا ومحبوبنا ومعشوقنا ومرشدنا ونبينا محمد صلى الله عليه وسلم من بنى لله مسجدا ابتغاء لوجه الله بنى الله له بيتا في الجنة وكان من عادته صلى الله عليه وسلم إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا
إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا لا إله إلا الله لا سبحان الله والحمد لله لا إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله বাইতুল হামদ নতুন জামে মসজিদ পশ্চিম বাট পাড়া ইসলামপুর মেজর টিলা সিলেটের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিল আজ 2 মার্চ 2023 ইংরেজি রোজ বৃহস্পতিবার মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত আজকের মহতি ওয়াজ মাহফিলের হযরত ওয়াজিবুল ইহতিরাম কাবিল সদ ইহতিরাম মুহতারামুল মাকাম জনাবে সদর ইজলাস জনাব আলহাজ বেলায়েত হোসেন তারিক সাহেব মুতাওয়াল্লি বাইতুল মামুর জামে মসজিদ পশ্চিম বাটফারা হযরত ইমাম সাহেব হুজুর হযরত মাওলানা আব্দুল মতিন সাহেব এবং আমাদের পার্শ্বে বসা আমার মহব্বতের ভাই কলিজার টুকরা জনাব শায়েস্তা ভাই আল্লাহ পাক সভাপতিগণের হায়াতে সেহেতে আফিয়তে জানে মালে আওলাদে ইলিমে আমলে জবানে হাতে কলমে সর্বদিকে রহমত এবং বরকতের চাদর দিয়ে যেন বেষ্টন করে নেন আমরা সবাই বলি আমিন। দিগর উলামা হযরত সর্বস্তরের প্রাণ প্রিয় তাওহীদি জনতা পর্দার আড়ালের আমার শ্রদ্ধেয়া মহিয়সী মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে এই জন্য শুকরিয়া জানাই যে মহান মালিক মেহেরবানি করে দয়া করে আমাকে আপনাকে জান্নাতি নুরানি উরানি রুহানি বরকতি বাগানে আসবার এবং বসবার তৌফিক দিছেন। মহব্বতের সাথে মহান মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা মাঠে যারা বসা আছেন, জিতা না মরা, 4-5 জনে জিতা হয়েছেন, বাকি এরার কাফন দাফন জানাজার ব্যবস্থা হওয়া দরকার। বাকি এরা কি আমরা মারা গেছি? তে উত্তরটা দিলেন না, নাকি সন্দেহ লাগে আমি জিতা না মরা আল্লাহ জানে? সন্দেহ লাগে? একটু আওয়াজ দিয়ে বলি জিতা না মরা, মহিলা না পুরুষ? আপনারা অনেকে মনে মনে, এই যে একজনে ম্যাডাম কইছে বেটা নি ইন্না লিল্লাহি হি বেটা ফাতারে গিতা লেগে গেল। আমরা কইলাম মহিলা না পুরুষ, এখন বেটা মানে মাঝে দিয়ে 3 নম্বরটা মনে হয়। ভাইরা খেয়াল কইরা সরি, আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর জিতা না মরা আপনি কি দেখুন না? আপনার কি চোখ নাই? মরা মানুষ কি বয়?
মরা মানুষ বয়নি, মরা মানুষ তো বয় না, আমরা বোয়াত আসছি। তো বোয়াত যখন আসি, মরা মানুষ বয় না, আমরা বোয়াত আসি, এতই তো বোঝা যায় জিতা মাতুর না দিকে। আপনারা যদি এই প্রশ্ন মনে মনে করেন, আমি উত্তর দিব। বয়া থাকলে জিতা এই সময় বোঝা যাইতো যে পৃথিবীর কোনো মানুষ যদি মারা যাওয়ার পরে বইছে বা দাঁড়াইছে এরকম কেউ যদি না থাকতো, তাহলে বইয়া থাকুন এটা জিতার আলামত বোঝা যাইত। কিন্তু আমরা ইতিহাস সাক্ষী ৪৫০০ বৎসর আগে এই পৃথিবীতে একজন নবী ছিলেন, উনি নবীও আবার যুগের বাদশাহ, আবার সাধারণ বাদশাহ না, এমন এক এই চারজন পৃথিবীর সবচেয়ে বড় বাদশাহ। আবার চারজনের মাঝেও বড় হলেন সুলাইমান নবী। বাকি তিনজনের রাজত্ব যদিও গোটা পৃথিবীর রাজত্ব করছেন, কিন্তু পৃথিবীর সবাই এক বাক্যে ওনাদের রাজত্ব মান্না নিছেন না, কেউ মানছে কেউ মানছে না। বর্তমান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, ওনার রাজত্বকে জিবরাইল ফেরেশতাও মানে, মামা তুই না দেখি। আমাদের দেশে অনেক লোক আছে মানে, বিএমপি যারা করে, যারা জামাত করে, বা হেফাজতের মাঝে যারা আছে, অনেকে আওয়ামী লীগের এইরকম শাসন মানে। আওয়ামী লীগের মাঝেও আছে অনেকে মানে না, কিন্তু উনারা গোটা পৃথিবীর রাজত্ব যে করেছেন তিনজন এইরকমই ছিলেন, কেউ মানে কেউ মানে না। মানুষের মাঝে দুই ভাগ, একমাত্র সুলাইমান নবী এমন রাজা, গোটা পৃথিবীর মানুষ এক বাক্যে যার রাজত্বকে মান্না নিত। মুসলমানও মানত, বেঈমানও মানত, মূর্তি পূজারী পত্তলিকরাও তার রাজত্ব মানত। মানুষের মধ্যে সুলাইমান নবীর রাজত্ব নিয়ে কোনো বিরূপ মন্তব্য ছিল না, কোনো ধরনের বিরূপ কোনো ভাব ছিল না। মানুষ সবাই এক বাক্যে যার রাজত্ব মানত। অন্য বাদশাহ যারা তিনজন, সব মানুষ যার রাজত্ব একসাথে মানত না। সুলাইমান নবীর রাজত্ব মানুষ মানত, শুধু তাই না, সুলাইমান নবীর রাজত্ব মানুষের এরিয়া পার হয়ে পাখিদের মাঝেও ওনার রাজত্ব ছিল, পিপিলিকার ভিতরেও রাজত্ব ছিল, বাতাসের মাঝেও রাজত্ব ছিল, পশু পাখির মাঝে ওনার রাজত্ব ছিল, জিন ভূতেও ওনার রাজত্বকে মানত। বাতাসের মাঝে তার রাজত্ব ছিল। আল্লাহ পাক স্পষ্টভাবে কোরআনে পাকে বলেন, ওয়ালি সুলাইমানার রিহ গুদুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহর। লিসুলাইমানার রিহ, রিহ মানে বাতাস। সুলাইমানের করতলে আমি বাতাসকে দিয়া দিছিলাম, অর্থাৎ বাতাসে সুলাইমান নবীর কথা শুনতো। আমরা সুবহানাল্লাহ বুঝা যায়, আমরারও কথা মনে হয় বাতাসে শুনি, বাপসাবি রকম আমরার কথা কি বাতাসে শুনি? সুলাইমান নবীর কথায় বাতাস চলতো। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাইরে আমার ক্যালকুরা যদি এই সুলাইমান আলাইহিস সালাম, যিনি গোটা পৃথিবীর সবচেয়ে বড় বাদশা ছিলেন, ওনার মতো বড় বাদশা পৃথিবীতে আগেও ছিল না, কিয়ামত পর্যন্ত আসবে না। এমনকি আমার আপনার নবীজি আল্লাহ পাকের কাছে দোয়া করতেন, আল্লাহ গো আমার ভাই সুলাইমান আলাইহিস সালাম উনি আপনার কাছে দোয়া করছেন যে উনার মতো বাদশা যেন পৃথিবীতে আর কেউ না আসে। যখন আল্লাহ আমার এক ভাই যখন এই দোয়া করছে, আমিও আমার ভাইয়ের পক্ষ হইয়া দোয়া করলাম, আমার ভাইয়ের মতো এত বড় বাদশা পৃথিবীতে যেন আর কিয়ামত পর্যন্ত কেউ না আসে। কুরআন শরীফ আয়াতটা আছে, আমি হাফিজ না বলতে পারবো না। বাইরে আমার খেয়াল করে যদি এই সুলাইমান আলাইহিস সালাম
মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাস মসজিদের নির্মাণ কাজ পরিচালনা করতেছেন আমাদের দেশের নিয়ম হিসাবে ধরে নেন সুলাইমান নবী ঠিকাদার মিস্ত্রি কাজ করতেছে। সুলাইমান নবীর জিম্মাদারিতে ঠিকাদারিতে মসজিদুল আকসার কাজ চলতেছে। কাজ মিস্ত্রিকে বাটফারার এলাকার থেকে মিস্ত্রি তাই নিসলাম মেজর টিলার থেকে সিলেট থেকে নিছেন। আসলে মানুষ মিস্ত্রি ছিল কি ছিল? জিন্নাত। কি ছিল? জিন্নাত। হ্যাঁ, ফেরেশতাও সাথে ছিলেন, বাকি ওনারা কাজ করেন না, মিস্ত্রির কাজ করছেন জিন্নাতরা। জিন্নাত সুলাইমান নবীর ঠিকাদারির ভিতরে মিস্ত্রি কাজ করতেছে। যেই মেটেরিয়াল দিয়া মসজিদুল আকসা নির্মাণ, এই মেটেরিয়াল মেজর টিলা আর বাংলাদেশের না, পৃথিবীর স্থলভাগের কোনো মেটেরিয়াল না। এই জিন্নাতরা সাগরের তলদেশ থেকে দামি দামি পাথর নিজে ডুব দিয়া উঠাইয়া নিয়ে আসতো, নিজে আইনা এগুলাকে সিস্টেম করে মসজিদুল আকসার মাঝে লাগাইতো। আল্লাহু আকবার। সুলাইমান নবী বাদশাহ ও নবী ওনার ঠিকাদারিতে কাজ চলতেছে। মসজিদুল আকসার কাজ অর্ধেক সম্পাদন অর্ধেক বাকি। এমন টাইমে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তশরিফ আনলেন। আয়েশা বললেন, সুলাইমান আপনার দুনিয়ার হায়াত শেষ, এক্ষুনি দুনিয়া ছাইরা যাওয়ান লাগে, আর কোনো সময় নাই। সুলাইমান নবী মুস্কি হাসি দিয়া বললেন, দুস্থ জিবরাইল, দুনিয়ার মধ্যে থাকার আমার কোনো শখ নাই, আমার কোনো ভালো লাগা আর ভালোবাসার সাথে কোনো সম্পর্ক না। দুনিয়ার টাকা আমার সখ্যতা না, দুনিয়ার থাকতে আমার মনের কোনো আগ্রহ নাই, মনের কোনো আকর্ষণ নাই। আমি তো নবী, দুনিয়া ছাইরা যাইতে চাই। আসলে পাক্কা ইমানদার যারা হয় এরা এই দুনিয়াতে থাকতে চায় না। কেন থাকতে যায় না? কারণ পাক্কা ইমানদারের জন্য দুনিয়াটা হলো জেলখানা। দুনিয়া কি? আর একটু জোরে বলেন। এটা আমার আপনার কথা না, ডাইরেক্ট দু জাহানের সরদার আকা নবী, হাবিব নবী, মাহবুব নবী, আশিক নবী, মাশুক নবী, সাদিক নবী, মাসদুক নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। বিভিন্ন ভাবে আছে। দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা, কাফিরদের জন্য বেহেশতখানা। দুনিয়া হইল কাফিরদের জন্য বেহেশতখানা। কাফিরের জন্য হালাল নাই, হারাম নাই, দরা বান্দা নাই, যেমদি ইচ্ছা এমদি যায় দড়ি চিরার মতো। তার জন্য দুনিয়া জেলখানা। যেভাবে আমরা, তার জন্য দুনিয়া বেহেশতখানা। যেভাবে আমরা বেহেশতে গেলে আমাদের কোনো বেহেশতে হালাল হারাম আছে? বেহেশতে কি কোনো হালাল হারাম আছে? বেহেশতের মাঝে কোনো হালাল হারাম। এই জন্য আদম আলাইহিস সালাম যে গন্ধম ফল খাইছেন, এটারে হারাম বলা যাবে না, কারণ বেহেশতে কোনো হারাম হ্যাঁ, এটার হারাম বলা যাবে না। উনি কবিরা গুনাহ করছেন, এটা বলা যাবে না। কবিরা গুনাহ দুনিয়াতে হয়, বেহেশতে কোনো কবিরা গুনাহ। বেহেশতে মদও খাইব, কি মজার মদ! হায় হায় রে, মদ খাইলে গেরানে আস্তা জান্নাত মোহিত হয়ে যাবে। আর এখন এর মদ ফুলের তলে খায়, উপরে দিয়ে ইয়া দুর্গন্ধ বাড়ায়। মাতুন না দেখি আমরা। বেহেশত কোনো হারাম নাই, নিষেধ নাই। আল্লাহ পাক সূরা ইয়াসিনের ভিতরে বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। এ ঈমানদার, তোর জন্য জান্নাতে যা চাইবে তা, যা চাইবে, যা চাইবে, যা চাইমু তা সব জান্নাতে। দুনিয়ার মাঝে যা চাইমু তা না। এক বেটা আয়াতে ওয়াজ উঠনা
মুরব্বী দাদা উবাইয়া কয়, হুজুর জান্নাতে যা চাই মোতা পাইমনি? বলে হয় নাসির বিড়ি থাকবো নি। জিজ্ঞাসা বেটা এ যে নাসির বিড়ি খায় যায়, নাসির বিড়ি হওয়া যাবে। তা আমার উস্তাদে উত্তর দিছে, চাও যদি নাসির বিড়ি ফাইবা, তবে জান্নাত আগুন নাই, বিড়ি দরাই তৈলে দুজহ যাবার লাগবে। কইয়া সুবহানাল্লাহ, তে লাগতো না। আল্লাহু আকবার। বাইরে আমার, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতের ভিতরে মনে যা চায় তা, মনে যা চাইবেন তা। তো দাদা যে প্রশ্ন করলো নাসির বিড়ি আসলে কি হওয়া যাইব? বলে আসলে চাইলে পাইমু, কিন্তু জান্নাতে গেলে ইতা ফোসা মার্কা বিড়ি কেউ চাইতো না। মাতুন না দিকে আমরা কেউ যদি ইংল্যান্ডের কোনো মানুষ লন্ডনে গিয়ে নাসির বিড়ি খাইব, ইনোর পরিবেশে কই এটা খাইস না, এটা ফাতালতা। মাতুন না দিকে ইংল্যান্ডের মানুষ লন্ডন যাওয়ার আগে যা ফাতার বিড়ি খাইছে, কিন্তু হিনত গিয়া পরে যাওয়া নাই ফাতার বিড়ি দিলে ইটা মারি ফালাইয়া বেনসন ধরায়। ঠিক কিভাবে দুনিয়ার যেটা খাইছেন বেহেশতের মাঝে যাওয়ার পরে, যেভাবে নাসির বিড়ি ইংল্যান্ড যাওয়ার পরে এটা আমার কাছে ঘৃণিত হয়ে যায়, ঠিক কিভাবে দুনিয়ার সব নিয়ামত জান্নাতে যাওয়ার পরে ঘৃণিত হয়ে যাবে, এটা মানুষ ইচ্ছা কইরা চাইবে না। কথা বলেন ঠিক কিনা? আর আমার খেয়াল করে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইজা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। সুলাইমান নবী গো, মসজিদ নির্মাণ কমপ্লিট করা যদি উদ্দেশ্য হয়ে থাকে, এই দায়িত্ব আমি নিলাম, তবে মৃত্যুর টাইমে দুনিয়া ছাইরা যেতে হবে। আল্লাহ পাক সুলাইমান নবীকে এই অবস্থার মাঝে মৃত্যু দিয়া দিয়েছেন। মৃত্যু দেওয়ার পরে সুলাইমান নবী লাঠির উপর বর দেওয়া ছিলেন। ইন্তেকালের পরেও সুলাইমান নবী আরো 3 থেকে 3.5 মাস দাঁড়াইয়া ছিলেন। 3 থেকে 3.5 মাস দাঁড়াইয়া, খালি দাঁড়াইয়া না, চোখ আগে তো ছোট করে চাইতেন, এখন বড় করে চায়। হিতা কয়, এই হুজুরে দি লাল চোখ লাল করে চাইনবে, জিন্নাতে যে হাঁস করে আগে হুজুরের চোখ ছোট করে চাইতা, এখন বড় করে চাইনবে, তাড়াতাড়ি হাঁস করালে বেটা ফাটাইলি বইরা। এখন তাড়াতাড়ি কাজ কইরা 3 মাসের কাজ 2 মাসে কইরা হুজুরের কাছে কয়, হুজুর শেষ। তখন হুজুরে দেখি শুনুন না, হুজুর শেষ, লড়া চড়া নাই, হাত দিছে দুম্মাত্তি পড়ে গেছ। এখন কই ইন্না লিল্লাহ, আমরা কার ফরমাইশ মানরাবে তাই থেকে নাইবে। মাতুন না দিকে আপনারা, সুলাইমান নবী মারা যাওয়ার পরেও 3 মাস দাঁড়াইয়া ছিলেন। মরা মানুষ বোঝা যায়, মরা মানুষ দাঁড়াইয়া থাকে। মরা মানুষ যদি দাঁড়াইয়া থাকতে পারে, তাহলে আপনারা বইয়া রইছেন, এইটার কারণে জিতা বুঝবার কোনো সুযোগ নাই। মনে আছে নি জোড়া কেমতি লাগছে? আমি জিজ্ঞাসলাম আপনারা জিতা না মরা? তো আপনারা জিতা বলছেন, আমি কইলাম বুঝা যায় না। আবার প্রশ্ন আপনাদের জাগছে যে আমরা বইয়া থাকছি, আপনি কি জিতা বুঝেন না? বলে বইয়া থাকলে জিতা কেমনে বুঝবো? বেটা উবাইয়া রইছে, এরপরেও মরা। মাতুই না দিকে না।